আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে সমুদ্রে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা। তাই সমুদ্র যাত্রার শেষ সময় প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। কেউ ট্রলারে জাল তুলছেন, কেউ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলছেন, অনেকে আবার জাল মেরামত করছেন, অনেকেই আবার ট্রলার রং করছেন। মোট কথা, শেষ সময় দম ফেলার ফুসরত নেই জেলেদের। এবছরই প্রথম ভারতের সঙ্গে মিল রেখে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সামুদ্রিক মাছের বাধাহীন প্রযোজনের জন্য ৫৮ দিনের এই নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। অবরোধ শতভাগ সফল হওয়ায় সাগরে ৪৭৫ প্রজাতির মাছের সুষ্ঠু প্রজনন হয়েছে। তাই সাগরে জাল ফেললেই জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়বে ইলিশ সহ সামুদ্রিক মাছ, এমন প্রত্যাশাই এই কর্মকর্তার। আমাদের কলাপাড়া উপজেলার সমুদ্রগামী সকল বোট মালিক সহ আড়তদার সকলে প্রস্তুত আছেন নতুন করে সমুদ্রে যাওয়ার জন্য। আমরা আশা করছি এবছর যেহেতু আমরা খুব ভালোভাবে এই আইনটা উপজেলা প্রশাসন, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলকে সাথে নিয়ে খুব ভালোভাবে আমরা প্রতিপালন করতে পেরেছি। আমাদের সামুদ্রিক যে ৪৭৫ প্রজাতির মাছ আছে সেগুলো খুব ভালোভাবে ডিম দিতে পেরেছে, প্রজনন করতে পেরেছে। এবছর মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমরা আশা করছি জেলেদের যে অভিষ্ট লক্ষ্য আমাদের সমুদ্রে যেয়ে বিভিন্ন প্রজাতির মাছ ধরে আনা, সেটা তারা সফল হবে এবং তাদের এই সময় যে আর্থিক যে দৈন্যতা ছিল সেগুলো কেটে যাবে। আপনি জানেন যে ইতিমধ্যে সরকার কর্তৃক জেলেদের যে প্রণোদনার চাল ইতিমধ্যে আমরা প্রত্যেকটি জেলে পরিবারের কাছে পাঠিয়ে দিয়েছি। আশা করছি যে এই চাল তারা পাওয়ার ফলে তাদের যে অর্থনৈতিক যে একটা দৈন্যতা সেটা কিছুটা হলেও লাঘব হয়েছে এবং আমাদের এই বছরের সামগ্রিক যে অভিযান এটা সফল হওয়ার কারণে আমাদের দেশের সামুদ্রিক মৎস্য উৎপাদন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সামুদ্রিক মাছের দামও আমাদের দেশের বাজারগুলোতে কমে আসবে বলে আমরা আশা করি।